হ্যালো গাইস, আজ আমরা উপস্থিত আছি মাগুরা জেলা শালিখা উপজেলার সিংড়া গ্রাম। আর এই সিংড়ার এমন একটি জায়গায় আমরা উপস্থিত আছি, যেটা হচ্ছে সিংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি গুচ্ছ গ্রামে। আর এই গুচ্ছ গ্রামের মানুষের জীবনযাপন এবং জীবনযাত্রার মান সম্পর্কে আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা। আসুন। কাকা কেমন আছেন? কাকা, আপনারা এই জায়গায় কয় ঘর বসবাস করেন? আমার মোট আছে 40 ঘর। হিন্দু আছে 20 ঘর, মুসলমান আছে 20 ঘর। এই জায়গা, এই ঘর, এটা কি আপনাদের নিজস্ব? না না, সরকারি। ও, যাই হোক, আপনারা কি এতে কি সন্তুষ্ট আছেন? হ্যাঁ, সন্তুষ্ট। যাই হোক, এখানে তারা শান্তিতে আছে। যদি আপনার এলাকায় থাকে তাহলে আপনারা কোনোদিনও তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না, সবসময় ভালো ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ তারা অসহায়। আর অসহায় হয়েও কিন্তু তারা সরকারি জায়গায় এবং সরকারি বাড়িতেই কিন্তু তারা বসবাস করে। আসুন আমরা তাদের আরও কিছু ঘর বাড়ি দেখাই। এখানকার মানুষের বসবাস, এখানকার মানুষের যে যাতায়াত ব্যবস্থা কেমন কি দেখি তাদের কাছ থেকে আমি একটু যাচাই বাছাই করবো। ভাই, ভালো আছেন? ভাই, কি করেন আপনি? আমি মাঠের কাজ করি, কৃষিকাজ। কয় ছেলে মেয়ে আপনার? 3টা। কয়টা ছেলে কয়টা মেয়ে? একটা ছেলে, 2টো মেয়ে। যাই হোক, বাচ্চাদের নিয়ে আপনি কি ভালো আছেন? আছি, ভালোই আছে, সমস্যা নেই। যাই হোক, এই ছোট্ট একটা ঘরে পরের জায়গা, তাও পরের ঘর, তাতেও শান্তিতে আছেন? আছি মোটামুটি, শান্তি না তার কোনো শান্তি। যাই হোক, আমি আগেও বলছি কিন্তু মহান অট্টালিকা থাকার চেয়ে কুড়ে ঘর থাকাও কিন্তু শান্তি আছে। যাই হোক, তাদের মুখ থেকে শুনতে পারলেন তারা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে। আর আপনাদের এলাকায় যদি এমন কোনো কেউ থেকে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা যতটুকু যেভাবে পারি আপনাদেরকে সাহায্য করব।